আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইজি বাংলা চ্যানেল। আজকে আমরা দেখব যে গতদিন আমরা মডেলসে মডেলস কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখিয়েছিলাম ডাটাবেজের জন্য। আজকে আমরা দেখব সেই মডেলসটা ফর্ম আকারে ক্লায়েন্ট সাইটে আমরা কিভাবে তৈরি করতে পারি। গতদিন আমরা অ্যাডমিন সাইটে আমরা দেখেছিলাম। আজকে আমরা ক্লায়েন্ট সাইটে কিভাবে ওই মডেলটা ক্রিয়েট করে নিয়ে আসতে পারি সেটা স্টেপ বাই দেখব। কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। এর জন্য আমরা আমাদের প্রজেক্টটা যেটা রয়েছে সেটা থেকে আমাদের ডাটাবেসটা এখানে আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আমাদের এই ইউআরএলস এতটুকু কেটে দিলাম। ইনক্লুড ফাংশন আমরা এখানে নিলাম। ইনক্লুড আমাদের কে থাকতেছে সেটা আমরা এখানে লিখব। আমাদের অ্যাপের নামটা আমরা এখানে দিব। আমাদের অ্যাপের নাম ছিল ক্রুড লার্ন অ্যাপ। ভি দিলাম, ডট ইউআরএলস পেস্ট করলাম। এখন আমরা এখানে পেস্ট করলাম। এখন আমরা ইউআরএলস প্যাটার্ন নামে লিখব। ইউআরএলস প্যাটার্ন পাথ আমরা ডিফাইন করে দিব আমাদের অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম আর আমরা ডিফাইন করে দিলাম যে অ্যাডমিশন ফর্ম পাতে গেলে আমাদের একটা ফাংশনের নাম লিখি। আচ্ছা, এতটুকু আমাদের কাজ করা শেষ। আমাদের যে মেইন প্রজেক্টটা ছিল, মেইন প্রজেক্ট থেকে এই অ্যাপের urls.py এর কানেক্ট করা শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে দেখুন টেমপ্লেটস, যেখানে আমরা টেমপ্লেটগুলো রাখবো তার কোনো ফোল্ডার আমরা ক্রিয়েট করে নেইনি। সো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। টেমপ্লেটস। এখন আমরা এই টেমপ্লেটসকে চিনাই দিব যে ফোল্ডারটা আমাদের এখানে আছে। সো settings.py এ চলে গেলাম। settings.py এ গিয়ে জাস্ট আমরা যদি এখানে এখানে জাস্ট ওই টেমপ্লেটস কথাটা লিখি তাহলে আমাদের এখানে টেমপ্লেটসটা পেয়ে যাবে। এখানে যা লিখলাম এখানেও তাই লিখলাম টেমপ্লেটস। এখন আমরা টেমপ্লেটসের ভিতর চলে যাব। টেমপ্লেটসের ভিতর গিয়ে নতুন HTML ফাইল খুলব। এটা হচ্ছে main.html ফাইল ক্রিয়েট করলাম। হচ্ছে HTML5। এখন এখানে যদি আমরা ব্লক দেই, আমাদের সবসময় এই এত সব কিছু ডাটা লাগবে না। সো আমরা এখানে কিছু ব্লক দিব। দিলাম যে পার্সেন্টেজ ব্লক দিতে হয়। এখানে পার্সেন্টেজ ব্লক মেইন বডি। এখন এটাকে আমরা ইন্ট ব্লক করে দেব। ইন্ট ব্লক আমরা করে দিলাম। আমরা এই মেইন বডির ভিতরে মেইন বডির ভিতরে সমস্তটা ওই মেইন বডিটা কল করলাম এবং এক্সটেন্ডস করে দিলাম। এখানে পার্সেন্টেজ এক্সটেন্ডস আমাদের কোনটাকে আমরা main.html কে এক্সটেন্ড করে দিলাম। আমরা একটু এখানে HTML থেকে কনভার্ট করে নেই Django টেমপ্লেটসে, তাহলে আমাদের সব ক্লিয়ার আসবে। আচ্ছা, এখন আমরা এখানে ফর্মের কাজটা করে ফেলব। ফর্মের কাজ করার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে, যে আমাদের এটা কাজ করতেছে কিনা তা দেখব আমরা একটু। এখানে একটু কিছু লিখলাম এবং main.html থেকে এটাকে মেইন বডিকে নিয়ে গেলাম। জাস্ট এখানে কিছু লিখছি। এখন আমরা এতটুকুকে
রেন্ডারিং করে দিব। এর জন্য আমরা আমাদের অ্যাপের ভিতরে চলে যাব। অ্যাপের ভিতরে গিয়ে views.py এ চলে যাব। views.py এ হ্যাঁ, views.py এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নেব, def student admission on এবং রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট জাস্ট আমরা রিটার্ন করব, রিটার্ন রেন্ডার, এই আবার উপরে আমাদের রেন্ডার করলে কি হবে, রিকোয়েস্টটা লিখতে হবে আবার। এখন এখানে টেমপ্লেটের নাম আমাদের কি, অনেক বড় একটা টেমপ্লেটের নাম দিয়েছি, এই টেমপ্লেটের নাম এতটুকুই দিলে এখন আমরা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন এটাই স্টুডেন্ট দিব এবং নাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এই স্টুডেন্ট অ্যাডমিশনে দিলাম। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করাই তাহলে কি দেখতে পাই একটু দেখুন। আমাদের প্রজেক্টটা এখানে যদি আমরা রান সার্ভার দেই, একটু সময় লাগবে রান হতে। আমরা তাহলে কি কাজ করলাম রান হতে একটু বলে নেই। আমরা প্রথমে আমাদের প্রজেক্টের সঙ্গে অ্যাপের সেটিংটা করে নিলাম এবং প্রজেক্টের ইউআরএলস থেকে অ্যাপের ইউআরএলসে নিয়ে গেলাম। অ্যাপের ইউআরএলসে এখন এতটুকু রেখে দিলাম। এখন আমরা প্রথমে একটা টেমপ্লেটস ক্রিয়েট করে নিলাম। এখন এই টেমপ্লেটসের পার্টটা আমাদের মেন প্রজেক্টে রেখে দিলাম। এখন রেখে দিয়ে মেন প্রজেক্টে আমাদের টেমপ্লেটের পার্টটা রেখে দিয়ে আমরা টেমপ্লেটসের ভিতর main.html একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিলাম। main.html টেমপ্লেট থেকে আমরা এক্সটেন্ড করে দিলাম স্টুডেন্ট অ্যাডমিশন ডাটা টেমপ্লেটে। এখানে ডাটা না, স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম দেই, তাহলে নামটা আমাদের আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের রান করেছে, আমরা একটু রান করে আগে দেখি, পরবর্তীতে আমরা নামটা চেঞ্জ করতেই পারবো। আমাদের এটা চলে এসেছে। আমরা যদি এই পেজটা রান করাই তাহলে আমাদের কি দেখায় একটু দেখুন। এটা বলতেছে এটা পেজ পাচ্ছে না, কারণ আমাদের তো এটা পেজ দেওয়া নাই। এখন আমরা যদি এখানে গিয়ে জাস্ট স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম এটা লিখি, এখন দেখুন আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মটা পেয়ে গেছে। এখন আমরা ফর্মটা এখানে দেখাবো। আমাদের সেজন্য আমরা স্টুডেন্ট অ্যাডমিশন ডাটা না দিয়ে এখানে একটু নামটা চেঞ্জ করে ফর্ম দেব, ফর্ম কন্ট্রোল হ্যাঁ, ফর্মটা আমরা দিয়ে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা ফর্ম ডাটাটাতে যাব। এখন আমরা নিয়ে আসার জন্য এখানে ফর্ম লিখব, ফর্ম আমরা ইন ব্লক দিয়ে দিলাম ফর্মের। এখন এখান থেকে যদি আমরা %CHRF টোকেন করি, এরপরে আমাদের ফর্মটা নিয়ে আসার জন্য একটু কাজ করে নিতে হবে এখানে। আমাদের মডেলসের ভিতরে আমরা কাজ করে নিতে পারি, বা আমরা একটা এখানে আমাদের যে অ্যাপটা রয়েছে তার ভিতরে আমরা একটা forms.py নামে একটা ক্রিয়েট করে নিলাম, forms.py। এখন আমরা এখানে বলে দেব যে from.models import করতেছে আমাদের এই স্টুডেন্ট কন্ট্রোল ভি from Django forms
ইম্পোর্ট মডেল ফর্ম, এখন আমরা যদি ক্লাস স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, এখানে মডেল ফর্মটা লিখে দিব এবং এখানে ক্লাস হবে আমাদের ক্লাস, এখানে একটু